আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ফলের দোকান হতে কিছু ফল সংগ্রহ করছি। আমরা একজন অসুস্থ ভাইকে দেখতে যাব, তার উদ্দেশ্যে আজকে ফল কিনলাম। আমাদের সাথে আছেন আমাদের রংপুর জোনের দায়িত্বশীল ও অন্যান্য সদস্যবৃন্দ। কিছু মুটকের ফুটন্ত একটি গোলাপ। আমরা এখন অটোতে করে সেই ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর কথা বলতেছেন আমাদের ভাইয়েরা। চারদিকের আমরা মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি। খুব ভালো লাগতেছে আমাদের গ্রামীণ পরিবেশ। রাস্তার পাশেই সুন্দর ইটের ভাটা থেকে শুরু করে আরও অনেক সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে। হাল চাষ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, গরুরা বিচরণ করছে। আমরা এভাবেই দেখতে দেখতে আশেপাশে একটি মসজিদে চলে আসলাম। সেখানে আমাদের আসরের নামাজের ওয়াক্ত হলে আমরা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই। সেখানে আমাদের বেশ কিছু মুসল্লিদের সাথে পরিচয় হয়, ভালোভাবে কথা হয়, খুব ভালো লাগে আমাদের। এরপর আবার আমরা রওনা দিই তার গ্রামের উদ্দেশ্যে। আমরা এখন মোটামুটি তার গ্রামের কাছাকাছি চলে এসেছি। এখানে একটি জিনিস দেখে আমাদের খুব ভালো লাগে যে বিশাল একটি কমপ্লেক্স, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, খেলার মাঠ, বিশাল একটি পরিবেশ নিয়ে তারা তাদের প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আলহামদুলিল্লাহ, এরকম প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় হওয়া উচিত। এখানে একটি দাখিল মাদ্রাসাও আছে, যা দেখে আমাদের খুবই ভালো লাগে। যদিও আমরা সময় স্বল্পতার কারণে সেখানে যেতে পারি নাই বা ঢুকতে পারি নাই, তবে আমাদের খুব ভালো লেগেছে পরিবেশটা বাইরে থেকে দেখেই। আমরা চলে এসেছি তার বাড়িতে। আমরা এখন তার বাড়িতে যাব। তার বাড়ি থেকে আমরা মাগরিবের একটু আগে বের হয়েছি একটি পুরাতন বটগাছ দেখতে যাওয়ার জন্য। সেখানে প্রায় লোকেরা আসলে সেখানে যায়। এটি হচ্ছে তার গ্রামের মসজিদ। এই মসজিদটি প্রায় মানে কয়েকশো বছর আগের মসজিদ, ঠিকভাবে আমরা বলতে পারতেছি না, কিন্তু আনুমানিক প্রায় 1000 বছর হবে এই মসজিদের বয়স। খুব ভালো লাগে মসজিদটি। আমরা এখানে মাগরিবের নামাজ আদায় করি। এরপর আমরা তার বাড়ি যাই। গিয়ে আমরা আমাদের কাজ শেষ করে আমরা মাগরিবের পরে পাশের একটি স্থানীয় বাজারে এসে চা খাই। আমাদের এক বড় ভাই সেখানকার স্থানীয়, তিনি আমাদেরকে চা খাওয়ান। এভাবে আজকে আমাদের কার্যক্রমটি শেষ করি। আর এই অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতায় কিছু ভাই ব্যক্তিগত সহযোগিতা করেছে ও আমাদের ফাউন্ডেশন কিছু সহযোগিতা করেছে।